ऐतिहासिक शहर श्रीरामपुर में क्रिसमस कार्निवल उत्सव का आयोजन श्रीरामपुर नगर पालिका की तरफ से राज्य पर्यटन विभाग के सहयोग से होने जा रहा है। यह उत्सव 21 दिसंबर से शुरू होगा और 2 जनवरी को संपन्न होगा। गुरुवार को राज्य की मुख्यमंत्री ममता बनर्जी ने राज्य के 14 चर्च का वर्चुअल उद्घाटन किया, जिसमें से श्रीरामपुर, चंदननगर और बैंडल चर्च प्रमुख है। ऐसे तो श्रीरामपुर शहर की पहचान 628 वर्षीय प्राचीन रथ यात्रा, राम सीता मंदिर, श्रीरामपुर कॉलेज तथा श्रीरामपुर जंक्शन मिल कारखाने और बिजनेस हब के तौर पर होती है। एक समय श्रीरामपुर डेनिश कॉलोनी के तौर पर विकसित था। इसकी पहचान डेनिश कॉलोनी के तौर पर होती थी। श्रीरामपुर में कई ऐतिहासिक स्थल है। कोलकाता के पार्क स्ट्रीट की तर्ज पर इस वर्ष पूरे श्रीरामपुर शहर को बिजली चलित रंग बिरंगी लाइट से सजाया गया, जो अपने आप में आकर्षण का केंद्र बनी हुई है। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই যে প্রচার বা ক্রিসমাস উপলক্ষে যে একটা উৎসবের রূপ Fest remotely at Darjeeling Chaurasta. So we're going to do that from here. Then we're going to have a 30-second audio visual, and then we have more inaugurations to do. Illumination. Darjeeling, the Queen of Hills, is set to host second Melody Fest with the inspiration of Honorable Chief Minister of West Bengal, Madam Mamata Banerjee. Organized by Darjeeling Police and GTA, the fest from 19th to 22nd December celebrates tea, culture and tourism, highlighting D-Rock music competition, cultural displays, street tourism circuits and the Darjeeling Hill Marathon. Come, experience the spirit of Darjeeling like never before. We have a round of applause for that. আমাদের মুখ্যমন্ত্রী বাংলায় যত ধর্ম সম্প্রদায়ের মানুষ আছে তাদের নিজস্ব ধর্ম আচরণ যাতে করতে পারে, এর জন্য সরকারি ব্যবস্থাপনা থাকে এবং প্রতিটা ধর্মকে কেন্দ্র করে যে উৎসব থাকে সেই উৎসবে যাতে সকল মানুষ অংশগ্রহণ করেন তার বাতাবরণ মুখ্যমন্ত্রী তৈরি করেন। এবং 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষকে করে আজকে পার্ক স্ট্রিট থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করলেন শ্রীরামপুর, ব্যান্ডেল এবং আমাদের চন্দ্রনগরের চার্চের এই উৎসব। এখানে 10-12 দিন ধরে কার্নিভাল হবে, উৎসব হবে, বহু মানুষ আসবে। তার জন্য শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি প্রভূত ব্যবস্থা করেছে, আলো দিয়ে সাজিয়েছে এবং পরিবহন থেকে আমরা একটা লঞ্চও দিচ্ছি, একটা ভেসেল দিচ্ছি, যেটা দিয়ে শ্রীরামপুর থেকে চন্দ্রনগর যাতায়াত করতে পারবে মানুষ। এই উৎসবে সকলে অংশগ্রহণ করুক, এটা আমরা চাই। উৎসব হয়ে উঠুক সবার। ঠিক আছে, কার্নিভাল উৎসব আমরা করেছি, আমরা দেখি কলকাতা হয়, অন্যান্য জায়গা হয়, শ্রীরামপুর তার চেয়ে পুরনো শহর। এই বাপু এদিকে আয়, তার চেয়ে পুরনো শহর শ্রীরামপুর। 600 বছরে 24 বছরের রথ আছে মাহেশে। অতএব কলকাতার চেয়ে কলকাতা 300 সাড়ে 300, তারা যদি করতে পারে আমরাও শ্রীরামপুরে
মানুষের কাছে, শ্রীরামপুরের নতুন প্রজন্মের কাছে শ্রীরামপুরের হেরিটেজকে তুলে ধরতে চাই। তাদেরকে জানাতে সেই উদ্দেশ্য নিয়ে এই যে ফেস্টিভ মুড, একটা আনন্দের উৎসবের মুড থাকে, এই পিরিয়ডের মধ্যে আমরা এগুলোকে তুলে ধরতে চাইছি। এই উৎসবের মধ্যে দিয়ে আমরা কতগুলো হেরিটেজ যেগুলো আছে সেগুলোকে আমরা সেলফি ডিজাইন করেছি, সেখানে তারা ছবি তুলবে, তারা জানতে চাইবে। এবং আমরা 10-12 দিন যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেখানে আমরা এই বিষয়গুলো নিয়ে যারা বিজ্ঞ ব্যক্তি তারা বক্তব্য রাখবেন, তাদের মতামত জানাবেন শ্রীরামপুর জিনিসটা কি। অতএব এই জিনিসটা, এই উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। হুগলি জেলায় আরো দুটো ঐতিহাসিক চার্চ রয়েছে, এবছর এই চার্চটাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? না, আজকে যেটা করেছেন সবাইকে করেছেন, সারা পশ্চিমবাংলা বিভিন্ন চার্চে উৎপন্ন করে, তার মধ্যে এটাও করেছে। এবার আমরা নতুন করে করছি, হয়তো তার কাছে বেশি গুরুত্ব পেয়েছে। যেহেতু আমরা মমতা মুখ্যমন্ত্রীও চান, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী চান এরকম প্রচার হোক, সবাই জানুক, সেই হিসাবে হয়তো গুরুত্ব দিয়েছে নিশ্চয়ই। এই উৎসব থেকে কি বার্তা দিচ্ছে? এই উৎসব থেকে বার্তা দিচ্ছি আমরা প্রথমত ক্রিসমাসের শুভেচ্ছা প্রত্যেকটা মানুষকে জানাচ্ছি, এবং সাথে সাথে শ্রীরামপুরে আমি মনে করি যদি আমি আমার ইতিহাস না জানি, আমার পরিবারের ইতিহাস না জানি, আমার শহরের ইতিহাস না জানি, তাহলে আমার জীবনটা অধুরা থেকে যাবে। তাই শ্রীরামপুরের মানুষকে, শ্রীরামপুরের নতুন প্রজন্মকে শ্রীরামপুরের ইতিহাস, শ্রীরামপুরের ঐতিহ্য সম্বন্ধে আমরা জানতে চাই, তার জন্যই আজকের এই প্রোগ্রাম। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শ্রীরামপুরের সেন্ট ওলাফ চার্চে, কি বলবেন? দেখুন, এটা আমরা মনে করি যে বাংলাতেই এটা সম্ভব। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পার্কস্ট্রিট থেকে সরাসরি সেন্ট্রাল অফ এই চার্চের, শুধু এখানে নয় সারা রাজ্যের 40টি চার্চের তিনি বড়দিনের উৎসবের সূচনা করলেন। এবং এটা ঠিক যে উৎসব সবার, ধর্ম যে যার, এটাই তার প্রমাণিত হলো। তার কারণ এই উৎসবকে বর্ণময় সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। শ্রীরামপুর কলকাতার প্রাস্টিড হয়ে উঠল। দীর্ঘদিন ধরে এই চার্চটাকে মানে পুরনো হয়ে গেছিল, সেটাকে আবার আবার নতুন করে তোলা হয়েছে এবং সেইভাবে তাকে সাজিয়ে, এখন পুরনোকে নতুন করে তোলা, নতুন করে জাগিয়ে তোলাই হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ। ভালো তো আমাদের ভাস্কর বাবু অত্যন্ত কালচারাল মানুষ, সবার অন্যতম স্টাফ, এই কমিটির অন্যতম মেম্বার। আমাদের খুব অল্প সময়ের ভেতরে আমাদের এইসব কাজগুলো করতে হয়েছে। আমাদের আমি আর এক কাউন্সিলর আমাদের সিআইসি গৌরদা এলো না, গৌরমোহন দে, ওনাকে মোহাম্মদ বাবলু আমাদের ওয়ার্ড কমিটির মেম্বার বরণ করে নেবে। আমাদের কাউন্সিলর একবার ম্যাডাম আপনি আসুন একটু, আমাদের জয়নাথ ঝা কাউন্সিলরকে আপনাকে একটু হ্যাঁ বরণ করে নেবেন। চার্চ কর্তৃপক্ষ অন্যতম আমাদের জয়নাথ ঝাজিকে আমি অনুরোধ করব আমাদের